অনেক আবেগ নিয়ে একটা কথা কই, সেটা হলো অনেক দিন হয়ে গেল আর বাড়ি ফেরা হয় না। এটা শুধু আমার একার কথা না, এটা আমার বাড়ির সবার কথা। আমার কাকা পিসি, বাবা, অনেকেই, আমার বোনদের, আমার ভাইদের। কারণ কি, একবার যদি ঘর ছাড়া হয়, সেই ঘরে মৃত্যুর আগ পর্যন্ত আর ফেরত আসা যায় না। এই বাড়িটা একসময় ছিল জমজমাট। আমার বাবা, কাকা পিসিরা তাদের রক্ত জল করা টাকা দিয়ে এই ঘর তৈরি করছে। 40 বছর পর্যন্ত ঠিকই এই ঘরটা জমজমাট ছিল। এরপরে যখন সবাই এই ঘর ছেড়ে একে একে বাইরে বেরোইল, এই ঘর তৈরি হলো একটা স্তূপ। ঘরে এখন কেউ আর আগের মতো থাকে না, সবাই আবেগ পইরা থাকে ঘরের জন্য। কিন্তু সেই 5 বছর 10 বছর পর আবার সেই ঘরে ফেরা হয়। এই ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় আছে আমার বিচরণ। আমার কেন, আমার বোনদের, আমার ছোট ভাইদের, আমার বাপ মা, তারা তো পুরোটা জীবনই পার করে দিছে এই ঘরের উপরে। এখন হয়তো বা ঘরটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু আবেগ একটুও কমে নাই। এত পাহাড় ঘুরি, পর্বত ঘুরি, সমুদ্র ঘুরি, নদী ঘুরি, হাওর বাওর ঘুরি, কিন্তু এই যে ঘর, এই ঘরের উপরে যে শান্তি, বা এই বাড়িতে এসে যে শান্তি, এই শান্তি আর আমি কোথাও পাই না। এই যে টিনের চাল, এর উপরে উঠে বিকালবেলা চারিদিকের পরিবেশ দেখা, দুই পাশের পুকুর, এই পুকুরে কি ডুবানি দেয় না ডুবাইছি এক সময়। আজকের এই ভয়েস ওভারটা সম্পূর্ণ আমার আঞ্চলিক ভাষা বা আমার বাড়ির ভাষা, সেই ভাষা আজকে রেকর্ড করতেছি। মনটা খুব ভালো লাগতেছে। এখন যে জায়গায় বসে রেকর্ড করতেছি, এই জায়গাটা হচ্ছে আমাদের পুকুর পাড়। পুকুর পাড়ে চারিদিকে একবারে খোলা হাওয়া, সামনে বিস্তীর্ণ ধান ক্ষেত, পাশে বসে আছে আমাদের প্রিয় কুকুর লিও, সাথে ছোট ভাই প্রতীক, তারে নিয়ে ভয়েস ওভার দিতেছি। ও অনেক ছোট, ও হয়তো বা অনেক কিছুই দেখে নাই, কিন্তু আমরা দেখছি। এই বাড়ির মধ্যে আমাকে আবেগ জড়াই আছে, এই আবেগের কোনো কমতি নেই। হয়তো বা এই ঘরটা ভাঙিয়ে একটা পাকা বাড়ি বানানোর চিন্তা ভাবনা, কিন্তু এই ঘরের মধ্যে আমার বাবা, কাকা, পিসি, সবার যে আবেগ, এই আবেগ কোনোদিনও শেষ হবে না। এই পাশেই আমার ঠাকুর দাদুর কবর আছে, কবরটা খুব সযত্নে আমার কাকা ডেকে রাখছে। রান্নাঘর, এই ঘরে একসময় মানুষ জমজমাট, আত্মীয় স্বজন সবাই ছিল। এখন এই ঘরের মধ্যে কেউ থাকে না, অযত্নে পড়ে রয়েছে ঘরটা। কাকা বাড়িতে থাকে মাঝে সাঝে, কাকা একটু এসে পরিষ্কার টরিষ্কার করে, যত্ন করার চেষ্টা করে, কিন্তু এই ঘরে আর পার্মানেন্ট কেউ থাকে না। হয়তো আবার আমরা প্রকৃতির নিয়মে আবার সেই ঘরে ফিরবো, তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। এই ঘরটা তখন আর আমরা সংরক্ষণ করতে পারবো না, এই আবেগ আর থাকবে না। এই যে এতগুলা কথা, এগুলো আবেগের থেকেই বলা বা মনের ভিতরের কথা। ভুলটি তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।